নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন পোস্ত। তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে দেখাই রেসিপিটা। তো এখানে আমি 500 মতন চিকেন নিয়ে নিয়েছি। দেখুন, একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো এখানে কয়েকটা আমি কাজু নিয়ে নিয়েছি। কাজুতে নিয়েছি এখানে 4 মোগরা নিয়ে নিয়েছি। একটু গ্রেভিটা যাতে ভালো হয়, বেশি হয় ওই জন্যে। তো দিয়ে এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। কাজু আর 4 মোগরা একসঙ্গে ভিজিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো। এখানে পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা বেশি কিছু লাগে না, খুবই সহজ, তাড়াতাড়ি হয় করতে, আর খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে, রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম, ওর মধ্যে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে সব গরম মশলা, গোলমরিচ সব একসঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচি রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে, একটু যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়। এটা খেতে খুবই ভালো লাগে, পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে তো খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে এসছে। ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা, পেঁয়াজটা। তো আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, এইভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে ভেজে নেবো। আর দিয়ে নাড়াচাড়া করছে এইভাবে অনেকক্ষণ ধরে, একটু ভেজে নিচ্ছি মাংসটা, যাতে মাংসের একটা গন্ধ ছাড়ে, সেটা ছাড়বে না। আর গরম মশলাতে একটা সেন্ট হয়, খুব সুন্দর দিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, ভাজা করে নেবো। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, উল্টো পাল্টে ভালো করে চারিদিকে নাড়াচাড়া করছি। তো ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। পাকা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিতে পারেন, যেমন ঝাল খাবেন। তো দিয়ে এখানটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি, 2-3 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটা দিয়ে এভাবে কষে নেবো কিছুক্ষণ। তো এখানে মিক্সির মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা এবার গুঁড়ো করে নেবো, একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। নিয়ে এবার যেটা ভিজিয়ে রেখেছিলাম 4 মোগরার বাদাম, কাজু বাদাম, ওটা একসঙ্গে দিয়ে এইভাবে জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এভাবে কষা হয়ে গেল। তো এবার বেটে রাখা কাজু কিশমিশের এটা দিয়ে দেবো, বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম একসঙ্গে। পোস্ত, কাজু, কিশমিশ সব দিয়ে যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দইটা এবার আমি একটু ফাটিয়ে নিলাম, কিছুটা দই ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দুটো ফাটিয়ে দিলাম। তো দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে এইভাবে, একদম আঁচটা কমিয়ে রাখতে হবে, রেখে ভালো করে নাড়াচাড়া করছি। এভাবে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো
আঁচটা কমিয়ে দেখুন তেল বেরিয়ে এসছে। তো ঢাইতে জল টল বেশি লাগবে না, একদম কষতে কষতে ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দইটা দিয়ে কষে নিচ্ছি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো খেতে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এটা খেতে, বড়দের সবারই। তো 2-3টে কাঁচা লঙ্কা আমি ফেলে দিলাম, এটা যেটা কেটে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে একটু কম আঁচে ঢাকা দিয়ে রেখেছি। তো দেখুন এ তেল তেল জল জল বেরিয়ে এসছে। তো ওপর থেকে এবার আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, 3 চামচ মতন। এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, হালকা মিষ্টি। তো আপনারা যেমন খাবেন তেমন দেবেন মিষ্টি, সেটা কোনো এ নেই, আপনাদের পরিমাণ মতন মিষ্টি দেবেন, স্বাদ মতন। তো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মিক্সিতে ধুয়ে রাখা, মিক্সিতে যে এটা আমি ইয়ে করেছিলাম ওই জলটা আমি ধুয়ে দিলাম, মিক্সি যেটা বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। বেশি জল লাগবে না, সামান্য জল দেবে এটা দিয়ে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করবো, কারণ মাংস হয়েই এসছে, আর একটুখানি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। তো আমি কিছুক্ষণ বাদে ঢাকা দিয়ে খুলে দেখলাম, দেখুন একদম খুব সুন্দর দেখতে হচ্ছে, কালারটা একদম হয়ে গেছে। এভাবে গ্রেভি গ্রেভি মতন হবে, একটু খুব বেশি শুকনো করলে খেতে পাওয়া যাবে না, তো এটা টেনেও নেবে, এই জন্য একটু রসা রসা মতন আমি নামিয়ে নেবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। আর কেমন লাগলো আমার রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।